لا إله إلا الله وحده لا شريك له وله الملك وله الحمد وهو على كل شيء قدير. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে মাহে রমজানে দিনই বিভিন্ন ব্যস্ততায় সময় পার করার তৌফিক দিয়েছেন। কালকে আমরা পড়ছি মালফাতে আবারে যে নেকির পাশাপাশি নেকিটাকে ধরে রাখা এটা জরুরি বিষয়। ধরে রাখার জন্য যে সমস্ত বিষয় আলোচনা হলো খুব জরুরি বিষয়, প্রত্যেকটা বিষয় আলোচনা দ্বারা যে উপকৃত হয় আমরা তো বুঝতেছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আলোচনাই সবার জন্য জরুরি, আমার জন্য জরুরি, আপনার জন্য জরুরি, সবার জন্য জরুরি। এই ধরনের দিকে আলোচনা একদিন শুনলে চলবে না, সারা বছর একদিন শুনলাম মানুষ তো আমরা ভুলে যাই যে আমাদের স্বভাব। যখনই আলোচনা শুনবো থেকে ধাক্কা লাগবে। আল্লাহ তাআলা আমলের তৌফিক দিবেন, গুনাহ করার তৌফিক দিবেন। এই জন্য সবসময় অল্প সময় হইল দ্বীনি আলোচনা শোনা। আমাদের উলামায়ে কেরাম বিশেষ করে হাদী হুজুর রহমতুল্লাহ আলাইহি এবং ওনার মাধ্যমেই হাফিজ হুজুর প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আমাদের কাছ থেকে এই আয়াতটা বেশি বেশি আমরা শুনতাম। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন যে আপনি আলোচনা করেন। নিশ্চয়ই আলোচনা মুমিনদেরকে উপকৃত করবেই। ফাইন্না যিকরা ইন্না নিশ্চয়ই তানফাউল মুমিনিনা। যখনই ইসলাহের নিয়তে, সংশোধন নিয়তে আলোচনা করা হয়, শোনা হয়, করনেওয়ালা শুননেওয়ালা দুজনেই উপকার হয়। কোরআনে কারীমে সূরাতুল আসর আয়াত, এই সূরা তো আমরা প্রায় সময় আলোচনা শুনি। এই সূরার ভিতরে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে। সূরাটাকে দুই ভাগ করা হয়েছে। একটা হইল সালাহ আর একটা হইল ইসলাহ। নিজের সংশোধন, অপরের সংশোধন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এটা হইল নিজের সংশোধন। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এটা হইল অপরের সংশোধন। দুইটাই জরুরি। আমার সংশোধন জরুরি, আমার ভাই যে তারও সংশোধন জরুরি। নাহলে দেখা যায়, এটা তো আমরা দেখি যে পরিবারের সবাই ভালো, একজন একটু অসুবিধা, একজনের কারণে মুসিবত আসে, যে মুসিবতের সবাই পাকড়া হয়, মামলা মোকদ্দমা হয়, মারামারি হয়, একজনে করছে কিন্তু বাকি সবাই জেলে। এটা দুনিয়াতে ঘটে। এই জন্য পরিবারের সবাই, সব মুসলমান সবারই সংশোধন হওয়া, অন্যের সংশোধনের ফিকির করা, এটা জরুরি বিষয়। এবং এই ক্ষেত্রে সংশোধনের ক্ষেত্রে অপরের সংশোধন যেটা, এটার ক্ষেত্রে মহব্বত থাকাটা জরুরি। মহব্বত হইলে তখন অপরের সংশোধনটা সুবিধা হয়, সহজ হয়। আর হাল না ছাড়া বুঝাইলাম তো কতদিন হইলাম, যেহেতু বুঝে না তো আমাদের অভ্যাস কি করি, আমরা বাদ দিই, থাক আর দরকার নেই। হাবিবুল মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি ইস্তেঞ্জায় ছিলেন, ইস্তেঞ্জায়। তো এক লোক বলতেছে, উনি শুনতেছে নাকি, তারে কইলাম এই বদ অভ্যাসটা বাদ দেওয়ার লাগি, কিন্তু সে তো বাদ দেয় না। বদ অভ্যাসেই আসি, কাজটা করতেই আছে। তিনি লেখলেন যে এই কথাটা শোনার পরে আমার দিলে একটু পেশা লাগলো যে একজনে তার বদ অভ্যাস বাদ দিতে পারে না, আমরা যে অন্যকে নসিহত করি এটা তো ভালো কাজ। নসিহত করাটা ভালো কাজ, সবের কাজ। বদ অভ্যাস যদি বাদ না দেওয়া যায়,
তো ভালো যে জিনিসটা নেকির কাজ, এটা আমরা কিভাবে বাদ দিই? আমার কাজ হইলে তাকে বলতেই থাকে, আমরা হাল ছেড়ে দিই, আর বলবো না, ভাইকে আর বলবো না, বোনকে আর বলবো না, কত বলি। না, এটা করা যাবে না। এটা আমরা আল্লাহ তাআলার কাছে আদর পাবো ইনশাআল্লাহ। যে বলতেছি যে আদর পাবো, একসময় বললাম, আল্লাহ তো এমন না যে একসময় বলে একটা আদর দিবে, যে তুই বললাম তোকে আদর পাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ অনেক বিষয় আলোচনা হয়েছে। বিশেষ করে কালকেও যে দুই মেহমানের কথা আমরা শুনলাম, ওনাদের কথার সারাংশ এটাই ছিল যে গুনাহকে বাদ দেওয়া। অনেক কিছু আছে আমরা জানি না, অজান্তে হয়ে, যেটা হুজুর আলোচনা করলেন, যে অনেকে বিষয়টা খেয়ালই আসে নেই, আলোচনা করলে খেয়ালে আসে। আর এই পুরাতন কথাই বারবার বলা, ওয়াজ কিরা করতাম, কত ওয়াজ করতাম না, এই কথাটাই বারবার বলে। কোরআনে করিম তো নতুন না, নতুন, আসমানও পুরাতন, জমিনও পুরাতন, সব পুরাতন। তো আমাদের আকাবিরে কেউ কেউ বলেছে যে তুমি যদি নতুন কিছু চাও তাহলে এই পুরাতন আসমান জমিন ছেড়ে অন্য জায়গায় চলে যাও, যাওয়ার জায়গা নেই। পুরাতন বিষয়টাই ওয়াজাক্কিরে রেকর্ড হইল যে একটা বিষয় রিপিট করা, বারবার পুনরাবৃত্তি করা। তো যেগুলো আমরা শুনলাম এগুলো আমরা ধরে রাখবো, ওই জন্য নোট করে রাখবো যে এই সমস্ত কথা শুনছি, একটু বারবার দেখলাম, বের করে ফায়দা হবে ইনশাআল্লাহ। মানুষ তো মনে থাকে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন, সবার মেহনত মুজাহাদাকে আল্লাহ তাআলা কবুল করেন। অবিরাম মুজাহাদা যদি আমরা লেগে থাকি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানজিলে মুক্তি পৌঁছাবেন। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের তৌফিক দেবেন, গুনাহমুক্ত জীবন দান করবেন। আমি একটা বিষয়ে সাহস পাইতেছি না, হয়তো এরপরেও এটা একটা আকাবিরদের একটা আমানত। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, চিনতাম না ওনাকে, আমি জানতাম ওনার ঠিকানা। 2005 সনে আব্দুল মালিক সাহেব দামাত বারাকাত সিলেটে আসলেন। আমি ঢাকায় পড়াশোনা করছি, এসে ওনাকে চিনতাম, এর আগেও যোগাযোগ ছিল। আমি এই সময় কাজী মাদ্রাসার প্রথম উস্তাদ। শুনলাম হুজুর আসছেন মাদ্রাসায়, গেলাম, সাক্ষাৎ করলাম। তো ওই সময় তো অত ব্যস্ত ছিলেন না। এক পর্যায়ে যিনি ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আমার খুব মহব্বতের সর্দার। যাই হোক, ওদের সারাদিনই ওর সাথে ছিলাম, কানে গেলে খবর ছিল। দুপুর বলে একসাথে খাওয়া দাওয়া করছি, এক বিছনায় শুয়েছি। উনি এক পাশে, আমি এক পাশে, ওনার এক খাদেম সাথে পাশে। পরে গেলাম কানে গেটে এক মাদ্রাসায়, সম্ভবত হইল শফিকুর রহমান সাহেব, মুফতি শফিকুর রহমান সাহেব, শুরুঘাটি হুজুর দামাত বারাকাত, ওনার মাদ্রাসায় মাহফিল ছিল মাগরিব। তো বাদ আসর মৌলানা ফজলুল সাহেব একজন আছেন, ওনার মাদ্রাসায় আমরা বাদ আসর ছিলাম। তো আসরে নামাজ পড়ে পুকুরের পাড়ে বসা, চাটাইয়ের উপরে। ওই সময় আব্দুল মালিক হুজুর দামাত বারাকাত একটা গল্প করলেন আমাদের সাথে, আমরা কয়েকজনই, যে ঢাকাতে একজন বুজুর্গ আছেন, হাফিজ হুজুরের খলিফা, বুয়েটের প্রফেসর। উনি কোরআনে কারীমের এই পরিমাণ ছিল যে উনি বুয়েটের প্রফেসর হওয়া সত্ত্বেও বুয়েটের একটা মক্তবে বাচ্চাদেরকে উনি কায়দা পড়াইতেন। সারাদিন তো ক্লাস ছিল, জোহরের পরে কোরআনে কারীম নিয়ে উনি কায়দা পড়াইতেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এখানে প্রতি বৃহস্পতিবারে ইসলামী মাহফিল হইত, হাজার হাজার মানুষ জমায়েত, উনি বয়ান করতেন। মনোবুদ্দুর রহমান সাহেব উনি গিয়েছেন, দেখেছেন, আমি দেখি নাই। তো একজন বললাম হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যে
আপনার যে হামিদুর রহমান সাহেব বুয়েটের বড় স্যার, উনি তো বক্তব্য বাচ্চাদেরকে আলিফ বা তা পড়ায়। তো এটা শোনার পরে হাফিজুর রহমতুল্লাহ আলাই ওনাকে ডাকলেন, সবার সামনেই ডাকলেন, প্রফেসর সাহেব সামনে আসেন। সামনে গেলেন, তো উনি একটু খুশি হইলেন। এটা শোনার পরে উনি সবার সামনে ওনার কপালে চুমা দিলেন। এই ঘটনা আব্দুল মালিক সাহেব দামাল বারাকাতুহুম ওই কানাইগের সফরে আমাদেরকে বললেন নাকি, ওই শুনলাম ওনার কথা। এটা শোনার পরে এটা মনে মনে যে ওনাকে দেখতে হবে, মানুষটাকে দেখা উচিত, অতটুকুই শেষ। তো আমি আমার আব্বা তো সারা বছরই ওনার মানে প্রতিদিনই খুব আল্লাহওয়ালা ছিলেন এবং এই গুনার বিষয়টা খুব বেশি চর্চা করতেন বাসায়, মানে বাড়িতে বলতে নাকি আমাদেরকে তাকিদ দিতেন। তো ওনার নিয়ম ছিল, উনি যখন ঘর থেকে বেরোতেন আব্বা, তো ছাতি নিয়ে ঘর থেকে বেরোতেন, ছাতি মাথায়, বৃষ্টি নাই কিছু নাই, সবসময় ছাতি। তো ঘর থেকে বেরোতে ছাতি খুলতেন এবং এই ছাতির আড়ারেই এইভাবে আসতো নাকি। তো আমি দাওয়া যাওয়ার পরে বললেন যে তুমি কার কাছে বয়াত হয়ে যাও। তো উনি নিজেই ওনার উস্তাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় খলিফা ছিলেন মৌলানা আব্দুল হক শাহী কাজীনগরী রহমতুল্লাহ আলাইহি, দরগা মাদ্রাসার ওনারা বাণী ছিলেন, মহাতামিম ছিলেন। তো ওনার কাছে আমাকে বয়াত করলেন। সেই হিসেবে এই সময় প্রথম ফারিক হওয়ার পর প্রথম আর কি আসলে একটু গুরুত্ব এগুলো বিষয়ে মাঝে মাঝে এইরকম এত বেশি না, যেভাবে যাওয়া উচিত ছিল দিতে পারিনি। তো এর আগ থেকেই উঠা বসা ছিল। উনি যখনই কোন জায়গায় আসতেন তো যাইতাম, বসতাম। উনিও খুব মজবুত ছিলেন, খুব কড়া মানুষ ছিলেন আর কি। শরীয়তের খেলাফ কোনো কিছু বরদাস্ত করতে পারতেন না, যেই হোক। আমার আব্বার কাছ থেকে আমি শুনছি যে ওনার এক ছেলে পড়ার জামানায় কোন একটা হয়তো উল্টাপাল্টা করছে, কিন্তু ছেলেকে বললেন যে আমি তোমার আঙ্গুলি সুই ঢুকিয়ে দিব। এত কড়া ছিল নাকি। যাই হোক, ওনার কাছে বাইরে ছিলাম। ওনার ইন্তেকাল হয়ে গেল। উনি হজের অবস্থায় মক্কা শরীফ ওনার ইন্তেকাল হয়েছে। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা ওনার দাফন হয়েছে। উনি যখন হজে যান তখন নাকি ভুলে গেছেন যে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ওই জায়গায় রেখে দেন। তো আল্লাহ ওয়ালারা অনেক বিষয় মানে চেয়ে আল্লাহ কাছে দিতে নাকি, আল্লাহ এটা চাই, এটা দিয়ে দেন। আমাদের অনেক আকাবিররা মুহাজিরে মদিনী হয়েছে, মুহাজিরে মক্কি হয়েছে, জীবনের শেষে মদিনা শরীফে থাকতেন, এখানে ইন্তেকাল হয়েছে। অনেকে মক্কা শরীফে থাকতেন, ইন্তেকাল হয়েছে। সব কিছু বাদ দিয়ে আজকের ব্যাপার। এই হালাত অনেকের হয় এক সময়, এমনি হয় না, হঠাৎ যে আপনি এটা হয়ে যাবে, এটা হবে না। দীর্ঘদিনের মুজাহাদা, দীর্ঘদিনের কান্নাকাটি, এক পর্যায়ে এমন এসকা আসে যে আমি আর ঘরে থাকবো না, আমি ওই দিকে চলে যাবো। লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে আমার মনে মনে কার কাছে বাইতে হোক, এভাবে মনে ফিকির করতেছি, কাউকে বলিও না। হঠাৎ 2007-এ গেলাম ইজতেমায়। ইজতেমা শেষ হওয়ার পরে আগে তো সোমবারে দৌড়িত, সোমবারে আপনার জোহরের আগে দৌড়িত। তো মাদ্রাসা নিয়ে ছাত্র নিয়ে গেছি সবাই। আমি বললাম যে আপনারা চলে যান, আমি একটু পরে আসছি, আমি আজকে আসবো না, ঢাকায় থাকবো। আমার ইচ্ছা, আমার উস্তাদ আছেন ঢাকায়, ওনার সাথে সাক্ষাৎ করবো, এই উদ্দেশ্যে, আর কোনো উদ্দেশ্য না। যাই হোক, আমি মাগরিবের পরে আমার এক সাথী ওনাকে কল দিলাম। আমি জানি উনি উত্তরে থাকে নাই, উত্তরে আশপাশে। তো ওনাকে কল দেওয়ার পর বললেন যে, বললাম যে ভাই কি আছে, বলে যে আমি উত্তরাতে অমুকের কাছে আছি, অমুক জায়গায় আছে, নাম বললেন হামিদুর রহমান সাহেবের মাদ্রাসায় আছে। আমি বললাম আমি সাক্ষাৎ করতে আসতে চাই, আপনি বলেন কিভাবে আসবেন। তো টঙ্গী থেকে উত্তরা তো বেশি দূরে না, একটু জায়গা। যাই হোক, উনি বললেন আমাকে, আমি গাড়িতে উঠে গেলাম। আমি যখন পৌঁছি উত্তরা মাদ্রাসায় তখন এশার আজান হয়ে গেছে। 3 তলাতে মাহফিল, মানুষ ভরা।
ওই সাথী উনি আমাকে পরিচয় করে দিলেন যে আপনি যান হুজুর সাক্ষাৎ করেন। আমি গেলাম, মুস্তাফা করলাম, পরিচয় জিজ্ঞেস করলেন, নাম বললাম, কোথা থেকে আসছেন, কিভাবে আসছেন। পরে আমি বেশ একটা বলছি যে আপনাদের সাক্ষাতের জন্য আসছি, ঠিক আছে, আজান হয়ে গেছে, নামাজ পড়েন, নামাজের পরে সাক্ষাৎ হবে। যাই হোক নামাজ পড়লাম, নামাজের পরে উত্তরা মাদ্রাসায় মাহফিলের পরে এসার পরে ছানামুড়ি দেওয়া হয়, সবাই খায়। এখানে ছোট বড় ধনী গরিব কেউ নাই, সবাই খুব মজা করে খায়। যাই হোক আমিও খাইলাম। যে খাওয়ার পরে দপ্তরে একটা হুজুরের দপ্তর ছিল, দপ্তর বলতে গ্যারেজ আর কি, গ্যারেজ একটা বাসার গ্যারেজে দপ্তর বানিয়েছে। এই যে ময়লা, আপনার অপরিচ্ছন্ন, রং টং নাই এমন আছে। তো এখানেই বসে আছেন অনেক মানুষ আসছে, আমি ওকে বসলাম। বসার পরে আমাকে বললেন ঠিক কথার প্রথমে, উনি বললেন যে আপনি যে আসছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনি কি এর আগে আমার সাথে যোগাযোগ করছেন? আমরা যোগাযোগ করি নাই, আর নাম্বারও ছিল না, ঠিকানাও জানি না। উনি বললেন যে আপনি আসতে যদি আমাকে না পাইতেন কিন্তু আপনার কষ্ট হইত। এটা হলো তামিল হোটেল উচিত যে ওই জায়গায় যাওয়ার আগে জানা যে উনি আসেন কিনা, সাক্ষাৎ করা যাবে কিনা। যে কেউ যেন কোনোভাবে কষ্ট না পায়, এটা ওনার চাইতেন খুব বেশি। তো আমি এই এক কথাই বুঝছি যে মানুষ কোন পর্যায়ে রাখে। যাই হোক পরে আমি ওনাকে বললাম হুজুর আমি আপনার কাছে বায়াত হতে চাই, বেশ একটা বলে বুঝছে ধরে। উনি বা রোজ ছিলেন, মানে কেউ কথা বলতে পারতো না, খুব ডরাইতো, খুব ভয় পাইতো খুব। তো আমাকে বললেন মাওলানা যে রাত হয়ে গেছে, আপনি খাওয়া দাওয়া করেন, আর এজনকে বলে যে ওনাকে একটা বিছানা করে দেন, ফজরের পরে আপনার সাথে কথা হবে। যাই হোক আমি খাওয়া দাওয়া করে ঘুমায় গেলাম, উঠলাম, ফজর পড়লাম, ফজরের পরে আমার সাক্ষাৎ হইল। তো বললেন যে ফজরের পরে তো আমল হয়, আমলের শরীফ গেলাম, যে আমাকে বললেন আপনি খাওয়া দাওয়া করে একটু আরাম করেন। আমাকে আরামের ব্যবস্থা করা হইলো, আমাকে বলে যে আমি আপনাকে খবর দিব। তো উনি চলে গেলেন আইআইটিতে পড়াইতেন, আইআইটি গাজীপুরে। তো মনে হয় 10টার দিকে উনি ওনার ড্রাইভার আসছে, আব্দুল আলিম ভাই, ড্রাইভার আব্দুল আলিম ভাই, ড্রাইভারও আল্লাহ তাআলা কবুল করেন। ড্রাইভার দুইজন, এদেরকে ড্রাইভার মনে হবে, আপনি যদি একটু সময় থাকেন মনে হবে যে এরাও এই যুগ শ্রেষ্ঠ কোন বুজুর্গ, তারা তাদের ছেলে মেয়ে সব হাফেজ হাফেজ আলেম আলেম হয়ে গেছে। এগুলো অনেক কাহিনী, দুই ড্রাইভারের কাহিনী। আমার দুই ড্রাইভার আবার মুক্ত করছে, তারা দুজন ড্রাইভার মানুষ বাড়িতে মুক্ত করছে, পটুয়াখালী এগুলো বাড়ি, হুজুরি গেছেন পটুয়াখালীতে, গিয়ে 1 ঘন্টা ছিলেন, আবার চলে আসেন, ঢাকা থেকে অনেক দূর পটুয়াখালী। তো যাই হোক আমাকে আব্দুল আলিমে বলছি যে স্যার পাঠাইছেন আপনাকে নেওয়ার জন্য, গাড়ি নিয়ে আসছে। ঘুম থেকে উঠতে আমি গেছি, গাড়িতে গেছি, আমি আর যাইনি কোনোদিন। তো আইআইটির ক্যাম্পাস খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর ক্যাম্পাস, দেখার মতো বিশাল এক মসজিদ। আমাকে বলে যে আপনি মসজিদে একটু আরাম করেন, হুজুর জোহরের সময় ক্লাস শেষ করে আসবেন, সাক্ষাৎ হবে। যাই হোক আমি উজু করে মসজিদে গিয়া একটু সময় আরাম করলাম, জোহরের সময় হয়ে গেছে। জোহরের পরে আমাকে বললেন যে আমার তো দাওয়াত আছে, আপনারা এই ইউনিভার্সিটি ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করেন। তো আমি ড্রাইভার সাহেব আর কে ছিল, আমরা গিয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষে গাড়িতে উঠলাম। তো গাড়ির প্রথম সিটে আমি বসা, দ্বিতীয় সারিতে হুজুর বসা, এবং হুজুরের নাতি সাদ হাবিবুর রহমান সাহেবের ছেলে, যে সে ছোট, সেও বসায়। তাকে হুজুর পড়াইতেছেন যে আরবি গ্রামার সরফনাও পড়াইতেছেন নাকি। তো এর মধ্যে কোরআন শরীফের আয়াতে জিজ্ঞেস করছেন, আমাকে আবার জিজ্ঞেস করছেন, পড়াইতেছেন নাকি, আমি তো বসিয়ে দিচ্ছি। উত্তরাতে আসলাম, আসার পর বললেন যে আপনারা আগে আরাম করেন, আমার একটা দাওয়াত আছে, আমি দাওয়াত খেয়ে আসি। যাই হোক আমি আরাম করলাম, আসর হইল, আসর উপরে দেখা হইল। উনি বললেন যে মাগরিবের পরে আপনার সাথে কথা বলবো। আমি মাগরিব পড়লাম, মাগরিব পড়ার পরে আমাকে নিয়ে গেলেন মাদ্রাসা একটা রুমে, নিয়ে বললেন যে দেখেন আপনি আসছেন বায়াত হওয়ার জন্য, আমি তো আলেম না, আমি দিনমজুর মানুষ, দেখলেন সারাদিন কাজ করি,
টাকা পাই, চলি। আপনি ঢাকাতে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমাকে বললেন, মুফতি মোহাম্মদ সাহেব কথা বললেন, আর অনেকে কথা বললেন, ওনাদের কারো কাছে আপনি বায়াত হয়ে যান। আমি বললাম যে হুজুর না, আমি তো আপনার কাছে বায়াত হতে চাই। আমি রাসূল বান্দা। তো আমাকে বলে যে আপনাকে ইস্তেখারা করছেন? আমি বললাম যে ইস্তেখারা তো মনে করতেছি না। ঠিক আছে, আপনি বলে আপনাকে বায়াত করবো। তো ওই সময় একটু শীতের মৌসুম ছিল, তো ইস্তেমার শীত থাকতো। তো ওনার গায়ে একটা শাল ছিল, শাল, শালটা বিছাইলেন এর উপরে, চৌকির উপরে, পালঙ্গের উপরে। তো শালের উপরে আমি বসলাম, উনিও বসলেন, আমাকে বায়াত করলেন। যাই হোক, পরে পরে রাত্রে থাকলাম, এরপরে দিন আমি আসলাম। পুরোটা দিন উনি আমাকে দেখছেন যে আমি আসলেই কোনো শোক নিয়ে আসছি কিনা। আমাদের হুজুরগানে কেরাম ওই যে হঠাৎ বায়াত করেন না, বললেন যে আশা দাও করেন, আপনি আমাকে দেখেন, মহব্বত হোক, এগুলা ওনারা খুব বেশি খেয়াল করতেন। যাই হোক, লম্বা ঘটনা, সময় শেষ। তো এরপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলেন, দীর্ঘ এক যুগ প্রায় সময় যাইতাম, মাদ্রাসা বন্ধ হইলেই যাইতাম, বা কোনো একটা সুবিধা হইলে যেতাম আর কি। তো আমার উপরে কিছু আবার এসকাল এলো যে আমি ডাকাত কেন যাই, তো কই যাই, কি করি না করি, অনেকেই অনেক কিছু আছে, এগুলো শুনতেছি আমি। তো কাউকে বুঝাইতে পারি না যে কেন যাই, আর গেলে কি হয়। যাই হোক, দিনই কাজ করতে গেলে কত বাধা আছে, অনেক কিছু থাকে আর কি। তো উনি আবার খবর নিচ্ছেন যে আমি কি করি, আমি সিলেটে কি কাজ করি। দরগা থেকে ওনার খলিফা, আল্লাহ তাআলা ওনাকে মাফ করেন, আব্দুল নূর সাহেব, বলুন আব্দুল নূর সদরঘাটি হুজুর, দামাত বারাকাতুহু, ওনার ইন্তেকাল হয়ে গেছে। তো ওনাকে জিজ্ঞেস করেছেন যে ফোন করে, আমাকে বলতেন যে আসতে পারলে ফোন করো। খুব বেশি ফোন করতাম, যে কোনো বিষয়ে জিজ্ঞেস করতাম, উনি সুযোগ দিতেন নাকি, চাইতেন উনি যে। তো ওনাকে ফোন করিয়া জিজ্ঞেস করতেন যে আমি কি করি, আমার বিষয়ে খবর নিচ্ছে নাকি। খবর নিচ্ছেন, আমাকে বলে যে হয়তো ফোন দিচ্ছেন আমাকে, আপনার বিষয়ে খবর নিচ্ছে, আমি যা জানি বলছি। হঠাৎ একদিন ফজরের পরে, শুক্রবার ছিল, আমি বাড়িতে যেতেছি। তো ওনার পাশে বসা ওনার কয়েকজন, আদম আলী ভাই একজন আছেন, ইঞ্জিনিয়ার রফিক ভাই, পরে শাহনওয়াজ ভাই সহ আরো কে কে আছে, ওনাদেরকে সামনে রেখে হুজুর বললেন যে মাওলানাকে জানিয়ে যাও যে আমি ওনাকে ইজাজত দিলাম। তো এটা আবার শাহনওয়াজ ভাই সম্ভবত সদরঘাটে হুজুরকে ফোন দিয়ে বললেন যে হুজুর কথা বলতে চান। হুজুর বললেন ওনাকে সরাসরি যে আপনি ওনাকে জানিয়ে দেন, আমি ওনাকে ইজাজত দিলাম। তো আমি গাড়িতে বসেছিলাম, এই সংবাদ পাওয়ার পরেই আবার কান্না চলে আসতো যে আল্লাহ ওরা আবারও কি রক্ষা করতে পারবো কিনা। যাই হোক, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা যেন হুজুর থেকে, কিবির থেকে, রিয়া থেকে আমাদেরকে মুক্ত রাখেন। তো যাই হোক, এক পর্যায়ে তো অনেকে জানেন যে হুজুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল যেদিন হয়, সেদিন হরতাল ছিল, সারা দেশেই সবকিছু বন্ধ। আসরের একটু আগেও না ইন্তেকাল হয়েছে, একটু আগে 3:30টায় মনে হয়। তো পরিবারের সিদ্ধান্ত নিলেন, উনি বলছিলেন যে আমার ইন্তেকাল হওয়ার পর্যন্ত দেরি করা না হয়, জলদি দাফন করা হয়। একটু আলামত প্রকাশ পাচ্ছিল যে আব্দুল মালিক সহ আপনার করা হইল যে এসার পরিও না জানা যায়। অনেকে বাধা দিচ্ছে যে এত বড় ব্যক্তিত্ব, হরতাল। তো কোনো বাধা কেউ মানেন নাই, সিদ্ধান্তই যে রাত্রে এসার পর 9টায় মনে হয়, 9টার দিকে জানা যায়। যাই হোক, আমরা চেষ্টা করলাম, তো কয়েকজন বিমানে গেলাম, আল্লাহ তাআলা তৌফিক দিলেন। তো যে দৃশ্য দেখলাম আর কি, যে ঢাকার মুরব্বী পর্যায়ের কোন ওলামায়ে কেরাম বাকি নাই যারা ওনার জানাজা আসেন নাই। প্রেস ক্লাব মাঠ, উত্তরা, বিশাল মাঠ, এটা এমনকি হিন্দুরাও আসছে ওই সময়। হিন্দু মানুষ, তারা শরীর হয় নাই, তারা ঘুরতেছে, পাগলের মতো করতে পারে। কিন্তু আমি পাইছি, কিন্তু সে বলতেছে যে এটা তো মানুষ না,
তো মহামানব এক ড্রাইভার বলতে চাই, হিন্দু ড্রাইভার। আমরা একবার গেলাম এতে বাকি দাওয়ায় গেলাম, লম্বা ঘটনা। তো নাস্তায় বসলাম সকালবেলায়, আব্দুল মালিক সাহেব নামাজ বাড়া করতাম শহর। হুজুর বললেন যে আমার ড্রাইভারকে ডাকো। যে ড্রাইভার মধ্যে নিয়ে হচ্ছে হিন্দু, নাস্তা নিয়ে বসে আছেন, হিন্দু ড্রাইভার। না, এখন শুরু করা যাবে না, আগে ড্রাইভার আসুক। হিন্দু ড্রাইভার বললেন সে আসতো, এরপরে নাস্তা শুরু করতো। এগুলো ওদের 8 লাখ। তো যারা শিক্ষিত মানুষ, তিনি আলেম না, যারা শিক্ষিত, ওনার সম্পর্কে আমরা সরাসরি শুনছি, আগে উনি ছিলেন আব্দুল মালিক দামাত বারাকাতুহু বললেন যে উনি হলেন ফাকিহুন নাফস। আমি আপনি তো বলি নাই, পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব আব্দুল মালিক দামাত, উনি বললেন যে ওনার সম্পর্কে উনি হলেন ফাকিহুন নাফস। এর পিছনে ঘটনা হইল, যেটা আমি বুঝছি আর কি, যে একদিন রহমতুল্লাহ আলাই আব্দুল মালিক বলতেন যে এই যে লেখাটা, এটা তো মনে হয় হাদিস না। লেখাটা কেন মনে থাকে, লেখাটার উপর লিখে লেখা আছে হাদিস। উনি বলছেন যে মৌলানা, আমার তো মনে হচ্ছে এটা হাদিস না। তো আব্দুল মালিক সাহেব ওনার ওই যে উলুমুল হাদিসের কিতাব যেটা আছে, এর ভূমিকা আনছেন, ভূমিকা ওনার কথা আছে যে আল্লাহ তাআলা কিছু মানুষকে লোক এমন দেন, উনি বুঝতে পারেন কোনটা হাদিস কোনটা হাদিস। এই লোক যেটা হয় ইলমে হাদিসের মধ্যে নুক্তাদে হাদিস একটা বিষয় আছে, পরিভাষা। নুক্তাদে হাদিস এই নুক্তাতুল ফিকরের মধ্যে আছে যে আল্লাহর কিছু বান্দা এমন ছিলেন, ওনাদের সামনে পেশ করা হইলো, বলতেন যে এটা হাদিস, এটা হাদিস। প্রমাণ কি? প্রমাণ নাই। আমার যোগ বলে এটা হাদিস, এটা হাদিস। আমার রুচি বলে এটা হাদিস, এটা হাদিস। আল্লাহ তাআলা কিছু মানুষের যোগ্যতা দিয়েছিলেন, এই কারণে আল্লাহ তাআলা ইলমে দ্বীনকে হেফাজত করেছেন। তো এখন বুঝুন কোন পর্যায়ের। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা বোঝা যায় যে জেনার শিক্ষিত মানুষ চাইলে চেষ্টা করে, মেহনত করে, সেও সর্বোচ্চ পর্যায়ের আল্লাহওয়ালা হইতে পারে, এবং ওনার দ্বারা হাজারো লাখো মানুষের জীবন পরিবর্তন দিতে। মানে এমন কেউ নাই যে সান্নিধ্য সামান্য পেয়েছে সেও আফসোস করে। বসুন্ধরা হযরত আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতে যে 100 বছর মানুষ, 100 বছর যাওয়ার পরে মানুষ তালাশ করবে যে মানুষটি কে ছিল, ওনাকে নিয়ে গবেষণা হবে, থিসিস হবে। উলামায়ে কেরাম বলেন যে উনি হলেন হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি, যে খলিফা ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি, উনার মতো। আবুল বাশার সাহেব বাংলাদেশের অনেক বড় আলেম, উনি বলেন নাই, উনার ভাষা হইল যে আমার মনে হয় প্রফেসর রহমতুল্লাহ আলাইহি ছিলেন ডাক্তার আব্দুল হাই আরিফির মতো বড় খলিফা রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, তো এটা কার কাছে বলছি যে শায়েখের সাথে যে নিষ্পত, এটা কিন্তু মৌলিক, এটা আসল বিষয় না। আসল বিষয় হলো যে এই নিষ্পতের দ্বারা দিনের দিকে নিজেকে উন্নীত করা, অগ্রসর হওয়া। তো যাই হোক, এরপরে অনেকেই আমার কাছে আসছেন যে বায়াত হতে চান। তো প্রথমে অনেকে বলছি যে ভাই আমি তো বায়াত করি না। এক পর্যায়ে কিছু ওলামায়ে কেরাম বললেন যে, এরপরে আমি আবার বসুন্ধরা মুফতি সোহেল সাহেব আমার বায়াত হয়েছি, ওনার কাছে গিয়ে বায়াত হয়েছি। আর আমি চেষ্টা করি যোগাযোগ রাখার, পরামর্শ নেওয়ার, আসা যাওয়া করার। তো উনিও একদম সিলেট সফরে আসছেন, আসার পরে উনি গাড়িতে উঠে যাবেন নাকি, আমরা ওনাকে ভিতরে নিয়ে চলে আসি। চলে আসার পরে আমাদেরকে আবার ডাক দিলেন, সম্ভবত মনে রহমান ছিলেন, রাজু ভাই, হ্যাঁ ওই আমাদের রোমান ভাই ছিলেন, রোমান ভাই।
আর কে ছিল নাকি, আমরা সব চলে আসছি, যে আবার ডাক দিলেন আমাদেরকে, আবার গেলাম। তখন আমাকে এই সবাইকে বলছেন যে আমার মনে একটা বিষয় আসতেছে, আমি পারতেছি না এটাকে প্রকাশ না করে, যে আমি মৌলানাকে ইজাজত দিলাম। গত রমাদানে আমরা হরম শরীফ ছিলাম, আজকে 19 রমাদান, 19 রমাদান না, তো এ রমাদানে আবার বলে মৌলানা আপনাকে তো আমি ইজাজত দিয়েছিলাম বাংলাদেশে, আমি এটা লিখেছি। তো হরমে 84 নম্বর না, 84 নম্বর গেট, তৃতীয় তলায় হুজুর এতিকাফে ছিলেন, আমরাও ছিলাম হুজুরের কাছে, আমরা পুরো ছিলাম, পরে হুজুরের কাছে হুজুরকে পাইছি। তো এই সময় আমাকে বললেন যে একটা কিছু দাও, ডায়েরি লিখে দাও, এসে হুজুর আবার উর্দুতে লেখেন নাকি এটা, আমাকে ইজাজত দিয়েছেন হারম শরীফে বসি, আবার ইজাজত দিলেন। তো আল্লাহ তাআলা উলামায়ে কেরামের এই যে নেক নজর, হুসনে জন আমাদের প্রতি, আল্লাহ তাআলা যেন সেই লাজ রক্ষা করার তৌফিক দেন। এরপরে আরো অনেকে আসছেন আমার কাছে, তো আমি তো আসলে মানে ওনাদেরকে চাইছিলাম আর কি দূরে করতে, এটা যেন না হয় আমার দ্বারা, আমি আসলে এগুলোর কোন যোগ্যতা রাখি না, শুধু এটাই যে সান্নিধ্যে যাওয়া, হয়তো আল্লাহ তাআলা এর উসিলায় কিছু দিবেন, নিজের জাহান্নাম থেকে যেন বাঁচা যায় এমন কোন আমরা হয়তো আল্লাহ তৌফিক দিবেন। এরপরে অনেকেই আসলেন, তো বড়দের হুকুম তামিল করতে গিয়ে অনেকেই সম্পৃক্ত হইলেন। তো এখানে ওবায়দুর রহমান সাহেব, উনি আমার উস্তাদের বড় ভাই, পাকিস্তানের যে আমার উস্তাদ, আমার বড় ভাই। হযরত ইন্তেকালের পরে উনি আমাকে বললেন, আগ্রহ প্রকাশ করলেন, মহব্বত আগেই করতেন। তো আমি, আমার লজ্জা লাগছে যে আমি কিভাবে ওনাকে না করবো। উনি বললেন যে আমি আপনার সাথে স্থায়ী সম্পর্ক কায়েম করতে চাই। আমি কোনো উত্তর দিই নাই, আসলে কোনো উত্তর দিই নাই। আমি মানে আমার লজ্জা যে উনি ইলমে আমলে সব থেকে বড়, হয়তো খুব মহব্বত করতেন আমাকে, যখনই যেতাম আমি, উনিও কয়েকবার একসাথে আমরা সফর করেছি। তো সাক্ষাৎ হইলেই ওনার কথা জিজ্ঞেস করতেন। এক পর্যায়ে আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে, আপনি তো হুজুরের সুবত পেয়েছেন, হাবিজের সুবত পেয়েছেন, অনেকের সুবত পেয়েছেন, তো একটা আমানত, আমারও দিন চায়, যেহেতু একটা সিলসিলা, এটা বরকতের বিষয়, আমিও আজকে ওনাকে এই ধারায় কেউ তারা হচ্ছিল যে তারা আমাদের কেরামের যেটা, আমিও ওনাকে বায়াতের ইজাজত দিচ্ছি। আমাদের উলামায়ে কেরাম দুইজনে ইজাজত দেন, ইজাজত বায়াতে সোহবত আর বায়াতে ইজাজত। আমাদের হাজী সাহেব দামাত বারাকাতুহুম কাপাসী হযরতের মুজাহিদ সভাপতি। তো এই আমারটা আমি ওনার কাছে রাখলাম, কেউ যদি আসে চায় উপকৃত হইতে, তার যেন রক্ষা হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করেন, এবং নফস, শয়তান, পরিবেশের খারাপাত যেগুলো আছে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আমরা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারি, শুধুই আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, এই যোগ্যতা, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। রমাদান একবারে শেষ মুহূর্তে এসেছি আমরা, হয়তো আমরা একদিন পাইতে পারি, নাও পাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের বারাকাত আরো বেশি বেশি দান করেন। আমরা একসাথে ছিলাম, আমরা অনেক সময় অবস্থান করছি, মানুষ তো আমাদের দ্বারা ভুলভ্রান্তি হয়, হয়তো কারো মেজাজের খেলাফ, তবিয়তের খেলাফ, রুচির খেলাফ, আমার দ্বারা কারো দ্বারা হয়েছে, আমরা দিল থেকে মাফ করে দেব, আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, এবং আমরা একে অন্যের জন্য সবসময় দোয়া করব। কেউ আমার সামনে নাই, আমি তার জন্য দোয়া করি, যে দোয়াটা কবুল হয়। এবং আল্লাহ তাআলা তো নাইনসাফ না, জালিম না, যে আল্লাহ তাআলা, আমি যার জন্য দোয়া করলাম, যার কল্যাণের জন্য, যার সুস্থতার জন্য,
এই বিষয়ে আল্লাহ তাআলা আমাকেও দিবেন। তো কেউ বললেও আমরা দোয়া করবো, না বললেও দোয়া করবো, এটা নিজেরই ফায়দা। এবং মধ্যেকার জন্য সবসময় দোয়া করা, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা। সারা পৃথিবীতে আমরা জানি মুসলমানদের কি অবস্থা। আল্লাহ আমাদের নবীনদেরকে সাহায্য করেন। এবং মুনাফিক চিনার, আমরা তো মুসলমান মুনাফিক চিনতেছি না, দুশ্মন চিনতেছি না, দুশ্মনকে দুশ্মনে করতেছি। এই কারণে আমরা মার খাইতেছি। এই যে এখন পাকিস্তান, আফগানিস্তান, এর পিছনে যারা শত্রু, যারা এদেরকে আমরা চিনতেছি না। আল্লাহ তাআলা মুসলমান শাসকদেরকে শত্রু চিনার কোরআন কারীমে পরিষ্কার বিষয় আছে যে মুনাফিকিন যারা, ইহুদ নাসারা, এরা আমাদের চিরজীবনের শত্রু। এরা যদিও অনেক সময় সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ভিতরে লুকায়িত থাকে, তাদের বিষ লুকায়িত থাকে। এগুলো চিনার, চিহ্নিত করার আল্লাহ তাআলা মুসলমান শাসকদেরকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু